কাছে আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত ওলি হাসান বসরির কাছে তওবা করতো যে হুজুর আমি আর চুরি করতাম না। তো আল্লাহর ওলি ওনার কাছে মানুষে গেলে তো হালত জিজ্ঞাসা করে, বাবা তুমি যে তওবা করতে আইছো কিসের জন্য, কারণ কি, জীবনে তুমি কি করতা? বলতো হুজুর আমি তো সারা জীবন ভরা শুধুমাত্র কবরের ভিতর থেকে কাফনের কাপড় তুইল্লা বিক্রি করতাম, চুরি করে খাইতাম। তো আল্লাহর ওলি জিগাইতেছে, ও আল্লাহর বান্দা, তুমি তো জীবনে অসংখ্য অগণিত কবরের ভিতরে লামছো রাত্রিবেলা, আর কাফনের কাপড় তো পুরান কবরে গেলে পাওয়া যাবো কিতাব না নতুন কবরে যাওয়া লাগবো? নতুন কাপড় পাইতে গেলে নতুন কবরও যাওয়া লাগবো। তো জিগাইতেছে আল্লাহর বান্দারি, তুমি যে কবরের ভিতরে যাইতা কাফনের কাপড় তুলতা, কবরের হালত তুমি কেমন দেখছো? তো ওই যুবকটা তখন কান্দে আর বলে, হুজুর ওগো আল্লাহর ওলি, জীবনে কত কবরের মধ্যে লামছি, কিন্তু একদিন একটা কবরের মধ্যে লামার পরে আমি যে দৃশ্য দেখলাম, এমন ভয়ঙ্কর অবস্থা আমি জীবনে কোনোদিন দেখছি না। আল্লাহর ওলি বলেন, যুবক রে বলো না এই দৃশ্যটা কি, এই যে অবস্থাটা তুমি দেখছো এই অবস্থাটা আমারে বর্ণনা করো। তখন যুবক বলেন, ও আল্লাহর ওলি, একদিন এক যুবক মারা গেল। ওই যুবক মারা যাওয়ার পরে তাকে যখন দিনের বেলা দাফন করা হলো, গভীর রজনীতে আমি তার কবরের পাশে গেলাম। রাত্রিবেলা কবরের পাশে যাওয়া একটা সাহসের দরকার না? যুবক বলেন, আল্লাহর ওলি গো, কবরের পাশে গিয়া কবরের মাটিগুলা আস্তে আস্তে করে সরাইলা, ওই মাটিগুলা সরাইয়া এরপরে বাঁশের চরাট গুলাও সরাইলাম, বাঁশের চরাট গুলা সরাইয়া আমি যেই মাত্র কবরের ভিতরে লামলাম, লামার পরেই আমি লক্ষ্য কইরা দেখি, লামার পরেই আমি দেখি তার দুইটা হাত লাশের কাপড়ের ভিতরে যে বান্দা, তার দুইটা হাত আগুনের জিনজিল দিয়া বাঁধা। আগুন আগুন আগুনের রড, আগুনের জিনজিল দিয়া বান্দা। তার কি খুব শান্তি লাগতেছে? কি তখন মাতুন না কেন? আগুনের জিনজিল দিয়া দুইটা হাত বাঁধা। আমি দেখি তার দুইটা পাও আগুনের জিনজিল দিয়া বান্ধা, হাতও বাঁধা, পাও। ওগো আল্লাহর ওলি, আমি লক্ষ্য করে দেখি গো, ও আল্লাহর ওলি, তার চেহারাটা এমন বিশ্রী হয়ে গেল। আল্লাহর ওলি গো, ওই যুবকের মুখ দিয়া রক্ত বাহির হয়, ওই যুবকের মুখ দিয়া ফুল বাহির হয়। ওগো ওলি, আর ওই রক্ত আর ফুল এমন দুর্গন্ধ আমি আমার জীবনে এমন দুর্গন্ধ কোনোদিন দেখি নাই গো। আল্লাহর ওলি গো, মুখ থেকে এমন দুর্গন্ধ বাহির হচ্ছে। ওগো আল্লাহর ওলি, দুইটা হাত আগুনের শিকল দিয়া বাঁধা। ও আল্লাহর ওলি, দুইটা পা গুলা লোহার আগুনের শিকল দিয়া বাঁধা গো। আল্লাহর ওলি, এই অবস্থা দেখে আমার ভিতরে এমন ভয় ঢুকলো গো আল্লাহর ওলি। আমি একটা লাফ মাইরা কবরের ভিতর থেকে উপরে উঠে আসলাম। এবার আমি শুনি আমাকে ওই কবরের ভিতর থেকে ডাকে, ওরে যুবক, আমার এই ভয়ঙ্কর
শাস্তি দেখে রে যুবক, তুমি বুঝি বই পাইয়া গেছো। আমার মুখ দিয়ে রক্ত বাহির হয়, আমার মুখ দিয়ে ফুল বাহির হয়, আমার দুইটা হাত আগুনের শিকল দিয়া বাঁধা, আমার দুইটা পা আগুনের শিকল দিয়া বাঁধা। ও যুবক শুনে যাও না রে, কেন এত ভয়ঙ্কর শাস্তি ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমারে কেন দিতেছে রে? আমার ওই শাস্তি গুলো তুমি শুনে যাও না। এবার যুবক বলেন, আল্লাহর ওলি গো, কবরের লাশে কথা বলে, ওই কথা শোনার জন্য আমি আমার সমস্ত সাহস, মনের সাহসটা আরো বাড়াইলাম। আজকে কবরের লাশের কথা শুনবই, এই জন্য আমি আমার সমস্ত সাহসে বাড়াইয়া, ওগো আল্লাহর ওলি, আমি আবার কবরের পাশে গেলাম। এবার আমি কবরের পাশে গিয়া আমি আবার যখন দাঁড়াইলাম, এবার আমি তাকায়া দেখি ওই লোকের মুখ দিয়া রক্ত গুলা বাহির হয়, পুষ গুলা বাহির হয়, আর এত দুর্গন্ধ। আমি তাকায়া দেখি ওই যুবকের গলার মধ্যে আগুনের একটা মালা পরাইয়া দিয়েছে। আগুনের মালা রে, কেমন কষ্ট হইতেছে। আমি তাকায়া দেখি আগুনের মালা দিয়েছে, গলার মধ্যে আগুনের মালা, দুইটা হাত আগুনের শিকল দিয়া বাঁধা, দুইটা পা আগুনের শিকল দিয়া বাঁধা। আমার বলার যুবক, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে, এর কারণ হলো দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। দুনিয়াতে আমরা পড়ি, দুনিয়াতে আমরা তো নামাজ পড়ি না। এই জন্য ভাইরা রে আমার, এই তো গেল কবরের অবস্থা। কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের অবস্থা কি হইব? আল্লাহ নবী বলেন, যেইভাবে মার পেট টাকিয়া যেইভাবে সন্তান বাহির হওয়ার সময় গায়ে শরীর কোনো কাপড় তাকেনি, না তাকে মাথার মধ্যে টুপি, না তাকে পাওয়ার মধ্যে জুতা, না তাকে পাঞ্জাবি, না তাকে পায়জামা, একেবারে উলঙ্গ অবস্থায় মায়ের পেট টাকিয়া বাহির হয় না। না কাপড় টাপড় পিন্দা, সফের গাও এরকম কেউ আইছে জ্যাকেট প্যাকেট পিন্দা মার পেটের থেকে আইছে না? তাহলে পৃথিবীর কেউ মায়ের পেটের থেকে কাপড় পরিধান করিয়া এই দুনিয়াতে আসে না। আল্লাহর রাসূল বলেন, যেইভাবে মানুষগুলি মার পেট থেকে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া বাহির হয় হাসরের ময়দানে, ওইভাবে প্রত্যেক মানুষ ল্যাংটা হইয়া নবী রাসূল লাগাইয়া সমস্ত মানুষ ল্যাংটা হইয়া, যত বড় বড় পীর সাহেব আছে, আলিম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আসুন, মুয়াজ্জিন সাহেব আসুন, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট আছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলি উলঙ্গ হইয়া হাসরের ময়দান হাজির হইব। ওই হাসরের ময়দান হাজির হওয়ার পরে অবস্থা এমন হবে, মাথার উপরে হইল সূর্য, জমিনটা হবে তামা। ওই সময় প্রত্যেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওলিরাও বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই কঠিন বিপদের সময় নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ আমার উম্মতের দরকার নাই, তুমি আমারে বাঁচাও। নবীরা বলবে, আল্লাহ আমার উম্মতের দরকার নাই। ওই কঠিন মুহূর্তে
মা সন্তানকে সাহায্য করবে না, সন্তান মাকে সাহায্য করবে না। আপনজনেরা আপনজনকে কেউ সাহায্য করবে না। আরে আমি যদি এখন একটা নেকি দিয়ে আমি কাউকে সাহায্য করি, আমি বিপদে পড়লে আমারে কে সাহায্য করবে গো? ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তখন শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক এনে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া আল্লাহ সম্মান দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জান্নাতি পোশাক পরিধান করাবে? ওই হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওয়ালি, সমস্ত গৌস, সমস্ত কুতুব, তামাম পৃথিবীর সমস্ত এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা ওই দিন উলঙ্গ অবস্থায় ল্যাংটা হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। ওই সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক এনে ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ প্রথমে পরাইয়া দিব। এর কারণ হচ্ছে ওই যে নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে জ্বালায়া দেওয়ার জন্য নমরুদ 2টা মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে বিশাল আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত শত মানুষের সামনে ওই যে নমরুদ উলঙ্গ করিয়া ইব্রাহিম নবীরে নমরুদ যে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ফালাইছিল, জ্বালাইতে পারছিনি? জোরে বলুন না। আগুনে ফালাইছিল ঠিকই, কিন্তু জ্বালাইতো। এই যে নমরুদ শত শত মানুষের সামনে ইব্রাহিম নবীরে উলঙ্গ করে ওই যে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, যদিও নমরুদের আগুন ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না, ইব্রাহিম নবীর কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 1,24,000 নবী রাসূল যেই দিন উলঙ্গ থাকবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যেই দিন উলঙ্গ থাকবে, ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ ইব্রাহিম নবীরে জান্নাতি পোশাক পরিধান করায়া মহান আল্লাহ সম্মান দান করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই কিয়ামতের মাঠে খাদিজা ও কি উলঙ্গ থাকবনি? আপনার কলেজার টুকরা মা ফাতেমাও কি উলঙ্গ থাকবনি? ওগো নবীজি, আমি আয়েশাও কি উলঙ্গ থাকবনি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যেই জায়গার মধ্যে সমস্ত নবীরা উলঙ্গ ল্যাংটা থাকবো, তোমরা তো আর নবী না, নবীদের চাইতেও আরো নিচে সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে। আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এমন ভয়াবহ হবে, প্রত্যেকে নিজের জন্য নাফসি নাফসি বলবে। আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আয়েশা আরেকজনের চেহারার দিকে কেমনে তাকাইবে? তার নিজের পরিধানের মধ্যেই যে কাপড় নাই, লঙ্গি নাই, এই খবরই তার থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা বলতে পারো, হুজুর, আল্লাহ যে ইব্রাহিম নবীরে জান্নাত থেকে পোশাক এনে ইব্রাহিম নবীরে আল্লাহ যে জান্নাতি পোশাক পরিধান করাইব, হুজুর, আপনার সম্মান কি ইব্রাহিম নবীর চাইতে কম নি?
আল্লাহ কি আপনাকে জান্নাতি পোশাক পরিধান করাইবে না? আল্লাহর হাবিব বলেন, সাবিরা রে, ও সামিরা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবে কিয়ামতের মাঠ কায়েম করার জন্য, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও রে, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, ওই পোশাক নিয়ে আমার বন্ধুর রওজার ভিতরে চলে যাও রে। এই জান্নাতি পোশাক নিয়ে আমার বন্ধুর রওজার ভিতরে পৌঁছায়া দাও। আমার বন্ধুরে তার রওজা তোরের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করায়া আমার বন্ধুরে রওজা থেকে উঠাও, কন্যা সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল বলবে, ওগো আল্লাহ, কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় ইউরোপ, কোথায় আমেরিকা, কোথায় ভারত, কোথায় পাকিস্তান? গো আল্লাহ, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে আল্লাহ জমিন নাই, সৌদি নাই, ইউরোপ নাই, আমেরিকা নাই, ভারত পাকিস্তান নাই, সবগুলি ধ্বংস হয়ে গেছে। যেইভাবে ঘূর্ণিঝড় আসলে পড়ে বাড়ি ঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ, ওই ইসরাফিল মিকাইলের সিংহার ফুর কারণে এই যে অবস্থা হলো, আল্লাহ, তার ফুয়ের কারণে বাড়িঘর সবগুলো ধ্বংস হয়ে গেছে, খাল বিল ধ্বংস হয়ে গেছে, নদী নালা সব ধ্বংস হয়ে গেছে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেছে। তোমার বন্ধুর রওজা কোথায়? মক্কা মদিনার তো কোনো নাম নিশানাও নাই, মক্কা মদিনার কোনো নাম নিশানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, তাকায়া দেখো, আমি আল্লাহর আরশে আজিমের নিচে একটা লাইট আছে, ওই লাইটের ফোকাস পৃথিবীর যেই জমিনের মধ্যে গিয়া পড়ে, ওই লাইটের আলো পৃথিবীর যেই জমিনের মধ্যে গিয়া পড়ে, ওই জমিনটাই হচ্ছে মদিনা, কন্যা সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, যা রে, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বন্ধুর রওজার আতরের পাশে দাঁড়ায়া আমার বন্ধুরে সালাম দিবে। আমার বন্ধু রওজা পেটে যাবে, আমার বন্ধু হাত বাড়ায়া দিবে, আমার বন্ধু সালাম দিবে, আমার বন্ধুর রওজার মধ্যে তুমি পোশাক পাঠাইয়া দিবা, আমার বন্ধুরে জান্নাতি পোশাক পরিধান করায়া আমার বন্ধুরে রওজা থেকে উঠাইবা, কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, রে সাহাবীরা, আমি নবীকে উলঙ্গ করাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে আল্লাহ কবরের ভিতরে, আমার রওজার ভিতরে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া আমি নবীরে কবর থেকে উঠাবে, কন্যা সুবহানাল্লাহ। আমি রাসূল রে, আমি রাসূল রে রওজার থেকে উঠানোর পরে এর পরে পৃথিবীর সমস্ত মানুষগুলি উলঙ্গ হইয়া একবারে ল্যাংটা হইয়া হাসরের ময়দানে গিয়া হাজির হইব। এরপরে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীরে আল্লাহ জান্নাত থেকে পোশাক এনে জান্নাতি পোশাক পরিধান করায়া ইব্রাহিম নবীরে আল্লাহ সম্মান দিবে। তারপরে একে একে এক একজন পরে এক একজনকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইবে। এই জন্য ভাই, হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ হইব, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ হইব।
বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন যারা নাকি জাহান্নামের মধ্যে যাইব, আর ওই জাহান্নামের মধ্যে সবচাইতে কম যারে শাস্তি দেওয়া হইব, একেবারে কম যারে শাস্তি, যারে একেবারে কম শাস্তি দেওয়া হইব, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের দুইটা জুতা পরিধান করাইব। কয়টা জুতা? কয় জুতা? দুই জুতা দুই পায়ের মধ্যে। এবং এই জুতাগুলি কি চামড়া, হ্যাঁ, কাঠের, লোহা না আগুনের? কিসের জুতা? আগুনের জুতা। আল্লাহ যাকে সবচাইতে একেবারে কম শাস্তি দিব, এমন ব্যক্তিকে আল্লাহ দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরিধান করাইব। এবার চিন্তা করেন, ওই দুইটা আগুনের জুতা তার দুই পায়ের মধ্যে দেওয়ার পরে তার অবস্থা কিতা হইব একটু বোঝা যায়নি? হ্যাঁ, বোঝা যায়নি? যারা দুর্নীতি করছে এরারও তো আর আগুনের জুতা দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে। এর পরেও বিলার বাচ্চা আর ইন্দুরের বাচ্চার মতো গাতার মধ্যে লুকায়া থাকতে থাকতে কেউ 2 মাস 3 মাস পরে দেশ ত্যাগা পলায়ন। সাধারণ দুর্নীতির কারণে এদের উপরে যে আযাব আর গজব শুরু হয়েছে, আহা, এরা তো আলিমরা রে মানুষই মনে করতো না। পৃথিবীর ইতিহাসে বাংলার এই স্বৈরাচার এমন ভাবে লাঞ্ছিত আর অপমানিত হয়েছে, এই জীবনে আর যে ক্ষমতা চাইব এই আশা কইরা লাভ নাই, তওবা কইরা সংশোধন হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ তো আর এই রিমান্ড দিত না। আগুনের জুতা, কিসের জুতা? দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরিধান করাইব। সুতরাং দুর্নীতি করতে গেলে বুঝা করুন যে এখনো দেখা যায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই দেশ ছোট, তো মানুষের আত্মা কলজাটা বড় না, মাতুন না দি। দেশ ছোট, মানুষের কলজা বড়। মানুষ ছোট, সাহস অত্যন্ত বেশি। আজকে এই সংবাদপত্রের মধ্যে দেখলাম ভারত এন হাহাকার করে মরুভূমি হয়ে যাচ্ছে। বাংলার বিরুদ্ধে কথা বলতে বলতে যে বাঙালি না খায়া মরবো, বাঙালি না খায়া মরতো না। যেত নাকি কাঁচামরিচ 800 টাকা কেজি আছে, ওই সময় বাঙালি খাইছে। পেঁয়াজ 300 টাকা কেজি, তখনও বাঙালি খাইছে। আজকে ওই ভারত এরা হাহাকার করতেছে, আলু নিয়া পেঁয়াজ নিয়া রাস্তার মধ্যে বসে আছে, আর সরকারের বিরুদ্ধে এরা আন্দোলন শুরু করেছে। ও ভারত সরকার, তোমরা বাংলাদেশের বিরুদ্ধে লাগতে গিয়া আমরা কৃষক যারা আছি তাদের পেটের মধ্যে লাথি মারছো। বর্তমানে কলকাতা, আসাম পেঁয়াজের কেজি হইল 3 টাকা। এটা আজকের খবর। কয় টাকা? 3 টাকা কেজি ধরে পেঁয়াজ। এরপরও বেচতে পারে না। বাঙালি মানুষের সাহস বেশি, প্রয়োজনে মাটি খায়া বাঁচবো, এরপরও কারো কাছে মাথা নত করবে না। সুতরাং এখনো যারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এরা সতর্ক হইয়া যাও। মুসলমান জাতি এরা কারো কাছে মাথা নত করে না। মুসলমান জাতি এরা হচ্ছে বীরের জাতি। এরা জীবন দেয়, বাবাও শহীদ, মাও শহীদ, ভাইও শহীদ। এমনও শহীদ পরিবার আছে যা আছে সবাই শহীদ হয়ে গেছে, এরপরও আল্লাহ ছাড়া কারো কাছে এরা মাথা নত করে না। আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, যারা নাকি জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হইব, 2 পায়ের মধ্যে কি দেওয়া হইব? 2টা জুতা। এটা চামড়ার জুতা না,
আগুনের জুতা। কিসের জুতা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, জাহান্নামের ভিতরে সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে এমন লোকের দুইটা পায়ের মধ্যে মহান রব্বুল আলামিন জাহান্নামের দুইটা পরিধান করায়া দিবে। ওই আগুনের দুইটা জুতা পরিধান করার কারণে আল্লাহর বান্দার মাথা এমন ভাবে টকবক করবে, আল্লাহর বান্দা মনে করবে তার চাইতে এত কঠিন শাস্তি আর মনে হয় কাউকে দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তির দুইটা কানকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত কয়লার দুইটা কান বানায়া দিব। দুইটা কান যদি জ্বলন্ত কয়লার হয় কেমন শাস্তি হবে এবার একটু চিন্তা করেন। আমার রাসূল বলেছেন যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে দুইটা আগুনের জুতা দুই পায়ের মধ্যে দেওয়ার কারণে আল্লাহর বান্দার মাথা টকবক করবে আর চিৎকার মারবে আর বলবে, আয় আল্লাহ, আমার মনে হয় গো আমার চাইতে এত কঠিন শাস্তি তুমি বুঝে আর কাউকে দেও নাই। আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। সবচাইতে কম শাস্তি পাওয়ার পরে যদি আল্লাহর বান্দার এই অবস্থা হয়, তোমার আর আমার অবস্থা কি হবে একটু বোঝা যায়নি, বোঝা যায়নি। এই জন্য আসুন আমরা নামাজ পড়ি। হযরত মাওলানা মুখতার হোসেন সাহেব বড় ভাই চলে আসছে, এই জন্য আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।